নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের চ্যানেল ইচ্ছে ডানাতে। হ্যাঁ, আরও একবার এক নতুন জায়গা, নতুন ভালো লাগা নিয়ে। পুরীর সমুদ্র তো অনেকেই দেখেছেন। জানেন উড়িষ্যার এক নতুন মনোরম জায়গা যা পুরী থেকে কিছুটা দূরেই রয়েছে। সমুদ্রের পাশাপাশি পাহাড়ের দর্শন এখানে গেলেই পাবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, দারিংবাড়ি। এবার এসেছি আমরা দারিংবাড়ি ঘুরতে আর আপনাদের ঘোরাতে। এই সুন্দর জায়গাটিকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। এখানকার আবহাওয়া গ্রীষ্মকালের তাপমাত্রাকে হার মানায়, আবার শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রিরও নিচে নেমে যায়। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, চলুন সেই ব্যাপারে জেনে নিই। তার আগে নিচে সাবস্ক্রাইব বাটনটা মারতে ভুলবেন না। আপনাদের কোনো কমেন্টস থাকলে, জানানোর কিছু থাকলে বা আরও কিভাবে ভিডিও দেখতে চান সেই সব জানানোর থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। চলুন এবার জেনে নিই দারিংবাড়ি সম্পর্কে কিছু কথা। দারিংবাড়ি শব্দের দারিং কথার অর্থ হল উপত্যকা ও বাড়ি কথার অর্থ ঘর। দারিংবাড়ি শব্দটির অর্থ হল উপত্যকার বাড়ি। এই দারিংবাড়ি উড়িষ্যা রাজ্যের কন্ধমাল জেলার একটি ছোট্ট শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 915 মিটার উঁচুতে অবস্থিত। দারিংবাড়ি যাওয়ার নিকটতম স্টেশন হলো ব্রহ্মপুর। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে ব্রহ্মপুর স্টেশন পর্যন্ত। স্টেশনে নেমেই দারিংবাড়ি যাওয়ার পথের কিছু সাইট সিইং আমরা দেখা শুরু করি। একটা কথা বলে রাখি, দারিংবাড়ি ঘোরার থাকার জন্য অনুরোধ করব কমপক্ষে 3 দিন 2 রাতের পরিকল্পনা করুন। হাওড়া থেকে ব্রহ্মপুর আসার জন্য যশবন্তপুর, অমরাবতী বা চেন্নাই মেল ধরতে পারেন। ট্রেন ফেয়ার লাগবে স্লিপার ক্লাসের জন্য 400 থেকে 450 মতো এবং এসিতে 1000 থেকে 1400 মতো। তবে ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি এই সমস্ত ট্রিপের জন্য একটি গাড়ি কিন্তু প্রি বুকিং করে রাখতে হবে। গাড়ি বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে এসেছি খুন্টেশ্বরী মায়ের মন্দির দেখতে। পাহাড়ের চূড়ার ওপর মন্দির, দূরে নদীর হাওয়া, সত্যিই মনোরম। প্রকৃতিকে ভালোবাসতে আরও নতুন করে শিখিয়ে দেয়। মন্দিরের নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারলেও মন্দিরের চারিপাশের দৃশ্য তার কিছুটা দুঃখ কমিয়ে দিয়েছিল আমাদের। বলা হয় এই মন্দিরে লক্ষ্মী, দুর্গা ও কালী মায়ের পূজা হয় একই মূর্তিতে। আরও একটুখানি এগিয়ে দেখা পেলাম আরও একটি সুন্দর মন্দিরের। মন্দিরের অস্বাভাবিক সুন্দর কাজ আপনার সময়কে কখন পার করিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। এটি একটি মহাদেবের মন্দির। তবে এই মন্দির ও আশেপাশের জায়গাকে আরও সুন্দর করার জন্য এখনও কাজ চলছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, চলুন এবার ওখানে গিয়ে ঘুরে দেখে আসি।
এবার এসেছি আমরা সুরাদা ড্যাম দেখতে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ঋষিকুল্যা নদীর এই ড্যাম এক অপূর্ব মনোরম ও শান্তির জায়গা, তা না বললেই নয়। এই ড্যামটি তৈরি হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। উড়িষ্যা গভর্নমেন্ট ট্রাভেলার্সদের জন্য এই ড্যামকে ঘিরে কিছু পার্কও তৈরি করেছে। চারিদিকে পাহাড় ও সবুজ বনভূমির মাঝে এই অফুরন্ত জল সত্যিই মনকে শান্তি দেবার মতন। দিনের শেষে চেক ইন করলাম হোটেল শাইনে, যেটা আমাদের প্রি বুক করা ছিল। দারিংবাড়ির হোটেলের সংখ্যা খুব বেশি না হলেও 600 থেকে 1000-এর মধ্যে ভালো রুমই পাওয়া যায়। আমরা এক রাত্রির জন্য হোটেল নিয়েছিলাম। তবে এখানেই শেষ নয়, আরও দুটো স্পট দেখা বাকি থেকে যাওয়ায় লাগেজ হোটেলে রেখেই আবার আমরা বেরিয়ে পড়লাম। চলে এলাম হিল পার্ক দেখতে। এখানকার এন্ট্রি ফি 10 টাকা। হিল পার্কের মধ্যে ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস, এছাড়া ফুল, ঝর্ণা, আরও কত কী। তবে সিঁড়ি দিয়ে কিছুটা উঠে গেলেই দূরের পাহাড় যেন আরও কাছে মনে হচ্ছিল। চারিদিকে সবুজ অরণ্য, পাহাড়, প্রকৃতির এক অন্য রূপ দেখা যাচ্ছিল।
দারিংবাড়ির প্রথম দিনের শেষ পর্যায়ে এসে দেখি সানসেট পয়েন্ট। অসাধারণ সময় এসে এই মনোমুগ্ধ দৃশ্য দেখে দিনের সমস্ত ক্লান্তি যেন কোথায় চলে গেল। সূর্য পাহাড়ের মধ্যে আস্তে আস্তে ঢলে পড়ছে। এই সময়টাতে অল্প অল্প ঠান্ডা লাগাও শুরু হয়ে গেছে। সূর্যাস্ত যেমন মনে একটু দুঃখ এনে দেয়, আবার এক নতুন সূর্য উদয়ের আনন্দও তৈরি করে দেয়।